أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট নিয়ামত যেটা আল্লাহ পাক দান করেছেন সেটা হল যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের দরবারে আরজু পেশ করেছেন, দরখাস্ত করেছেন। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন, বরকতময় করেছেন। আমার কথা আপনারা বুঝেন? আপনাদের শুনতে কোনো অসুবিধা হয় না? আমি আপনাদের সামনে এই পর্যায়ের কিছু কথাবার্তা গতকাল বলতেছিলাম। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদের নবী শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠত্ব, নবীর আজমত, নবীর বরকত, নবীর ইজ্জত, নবীর সম্মান প্রত্যেক উম্মতের জন্য জানা জরুরি এবং দরকার। তিনটা জিনিস জানা দরকার, তিনটা জিনিস। একটা হইল শানে রাসূল, একটা হইল শানে রাসূল, বলেন আমার সাথে। দুই নম্বরটা হইল হুব্বে রাসূল, দ্বিতীয় নম্বর হইল হুব্বে রাসূল, তৃতীয় নম্বর হইল এতাআতে রাসূল, তিন নম্বরটা হইল এতাআতে রাসূল। শানে রাসূল অর্থাৎ রাসূলের ইজ্জত, সম্মান, বরকত, আজমত সম্পর্কে প্রত্যেকটা মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হইল মহব্বত রাসূলকে কোন ক্যাটাগরিতে কি পরিমাণ করা লাগবে, হুজুরকে কোন স্তরে রেখা করা লাগবে। মহব্বতের পরিমাণ ভিন্ন, ভালো করে বুঝবেন, পরিমাণ ভিন্ন। আপনার ঘরে আপনার স্ত্রী আছে, মাও আছে, বোনও আছে, ফুফু আছে, খালাও আছে। এখন মার মহব্বত এক ক্যাটাগরি, বোনের মহব্বত আরেক রকম, স্ত্রীর মহব্বত আরেক রকম। ঠিক রাসূলকে কোন স্তরে কোন পজিশনে রাইখা মহব্বত করা লাগবে এইটাও প্রত্যেক উম্মতের জানা দরকার। তৃতীয় নম্বর হইল শুধু মহব্বত করলে মুখে বললে হবে না, এটাকে কাজে পরিণত করা লাগবে। সেটা হইল এতাআত, অনুসরণ, অনুকরণ। উম্মতের মুহাম্মদী হিসাবে আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে আপনাদের সামনে আমি গতকাল আলোচনা করতেছিলাম শানে নবী, শানে মুহাম্মদ, শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমার রাসূলের শান, রাসূলের ইজ্জত, রাসূলের বরকত কত। আল্লাহ পাক যত নবী যত সময় পৃথিবীতে প্রেরণ করেছেন, অতীতে যত নবী পাঠাইছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে, যখন যেই সময়ে আল্লাহ পাক নবী পাঠাইছে, যাদের জন্য নবী বানায়া পাঠাইছে, ভালো করে বুঝলেন, যেই সময়ে পাঠাইছে, যাদের জন্য নবী বানায়া পাঠাইছে, তাদের মধ্যে এই সময়ের মধ্যে নবীকে আল্লাহ পাক সবচাইতে বেশি সুন্দর বানায়া পাঠাইছে। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ নবী যাদের জন্য নবী হয়ে আসছে, তাদের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ পাঠাইছে। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী হিসাবে প্রেরণ করেছিল মিশরীদের জন্য। কাদের জন্য? মিশরীদের জন্য। এখন জানা থাকলে আপনারা বলেন, মিশরের মানুষগুলি সুন্দর না কালো? যে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হল মিশরের মানুষ। এই জন্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে তাদের নবী হিসাবে প্রেরণ করার কারণে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে বেশি সুন্দর বানায় প্রেরণ করেছেন। কত সুন্দর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রাতে যে ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখেছি, ইউসুফকে দেখে আমার মনে হয়েছে তামাম পৃথিবীটা আল্লাহ পাক অর্ধেক সুন্দর দিয়ে তৈরি করেছেন, আর একা ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। পৃথিবীর যত সুন্দর সমস্ত সুন্দর হইল অর্ধেক, আর ইউসুফ আলাইহিস সালাম একা তার অর্ধেক। এখন বুঝেন ইউসুফ কত সুন্দর, কত সুন্দর হইল।
তাম পৃথিবী যত সুন্দর দেখেন, সুন্দর সুন্দরী যা দেখতেছেন সব হইল অর্ধেক, একা ইসুফ অর্ধেক। সুবহানাল্লাহ, আসতে পারে সুন্দর বেশি না কম? এইবার ওয়াজ আপনারা করবেন, কারণ ওয়াজ কিন্তু আমি অর্ধেক করবো, অর্ধেক আপনারা, বাকি ওয়াজটা আপনারা করবেন যদি বুঝে থাকেন কত কাইলের কথা। আর আজকে যে বললাম একটু আগে কথা যদি বুঝে থাকেন, যাদের জন্য আল্লাহ পাক যখন নবীকে নবী হিসাবে প্রেরণ করেছেন তাদের মধ্যে নবী যদি সবচেয়ে বেশি সুন্দর হয়, তাহলে আমার নবী সমস্ত নবীদেরও নবী। এই নবীদের মধ্যে ইসুফ আলাইহিস সালাম আছে তো? এখন বলেন তো, আপনারা ওয়াজ করেন তো, আমার নবী ইসুফ থেকে সুন্দর বেশি না কম? জি, কত বেশি? শোনেন ভালো করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সবচেয়ে বেশি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছেন মিশরের মহিলারা, মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছেন। সূরা ইউসুফ নামে একটা সূরা আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করেছেন, সেখানে বিস্তারিত ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের সুন্দরীরা, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা এমন ভাবে মানে একবারে পাগলের মতো হয়ে গেছে, তাদের ব্রেইন অন্যরকম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মুখে তারা বলতে শুরু করেছেন, হাযা মালাকুল কারীম, এটা আসলে মানুষ না, এটা হলো মালাকুল কারীম, আল্লাহ পাকের কোন বুজুর্গ ফেরেশতা। একদিক থেকে মুখে এই কথা বলেছেন, আরেক দিক থেকে তাদের খবর নাই, তাদের ব্রেইন অন্যরকম হয়ে গেছে। খবর না থাকার কারণে ফল কাটতে যাইয়া ফলের পরিবর্তে ইউসুফের সৌন্দর্য দেখে তারা হাতের আঙ্গুল কেটে ফেলছেন। তারা কি করছেন? হাতের আঙ্গুল কেটে ফেলছেন। ইউসুফের সৌন্দর্য দেখা, সুন্দর দেখা তারা একবারে পাগল হইয়া, যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা পাগল হইয়া হাতের আঙ্গুল কেটে ফেলছে, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা এই ঘটনা শোনার পরে বলেন যে যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা হাতের আঙ্গুল কেটে ফেলছিল, তারা যদি আল্লাহর হাবিবকে এক নজর দেখত, তাদের হাতের আঙ্গুলই নয়, তারা সবাই কলিজা খাইতে পায়। আমার নবী সুন্দর বেশি না কম? এবার আসুন আরেকটা কথা বলি, কত সুন্দর যে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা হাতের আঙ্গুল কাটছে, তারা কিন্তু ঈমান আনে নাই। ভালো করে বুঝলেন, ইউসুফের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কাটছে, ঈমান আনে নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা যারা দেখছে, শুধু ঈমান তো আনছে, সাথে সাথে পয়সাও কাটাইয়া দিছে। হযরতে আমির হামজা রাসূলের চেহারা মুবারক দেখেছেন, ঈমান আনছে, টুকরা টুকরো হয়েছে। হযরতে সুমাইয়া রাসূলের চেহারা দেখেছেন, ঈমান আনছে, টুকরা টুকরো হয়েছে। হযরতে খাব্বাব বিন উবাইদ রাসূলের চেহারা দেখেছেন, ঈমান আনছে, টুকরা টুকরো হয়েছে। হযরতে খান্নাতুল কুবরা রাসূলের চেহারা দেখেছেন, ঈমান আনছে, নির্যাতিত হয়েছে। হযরত আবু বকর রাসূলের চেহারা দেখেছেন, ঈমান আনছে, নির্যাতিত হয়েছে। হযরত উমর রাসূলের চেহারা দেখেছেন, ঈমান আনছে, নির্যাতিত হয়েছে। আজকে গোটা বিশ্বে রাসূলের চেহারা দেখে নাই, রাসূল দুনিয়াতে নাই, রাসূলের চেহারার বিবরণ শুনেছে, রাসূলের সৌন্দর্যের কথা শুনেছে, সৌন্দর্যের কথা শুনিয়া ঈমান আনছে। বর্তমানে রাসূলের জন্য দোয়া কাটাইতে প্রস্তুত হয়েছে। আসেনি মন মানুষ? আসেনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, তার বরত্ব, তার আজমত এত বেশি যে তাকে যারা দেখছে, তার কথা যারা শুনছে, ঈমান আনছে, গলাও ঈমান আনছে, গলাও। আর বলল শুনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কায়নাতের সৃষ্টি জগতের নবী, রাহমাতুল্লিল আলামিন। এবার জান্নাতের হুর জিরমান সুন্দর বেশি না কম? কত বেশি? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা হুর, এই যে আমাদের দেশে তো এটা কাইলাঙ্গুর, আপনারা কি করে বুঝেন? কাইলাঙ্গুর বুঝেন তো?
শিখন আঙ্গুলটা, এই আঙ্গুলটার যে মাথাটা, এই মাথাটা যদি দান পরিমাণ আসমানদারে সিদ্ধি কইরা কোন একজন জান্নাতের হুর যদি দুনিয়ার দিকে রাখতো, রাসূল বলেছেন তাদের আঙ্গুলের মাথার আলো, তাদের সৌন্দর্যের আলো এত হইত যে আসমানের সূর্য উঠে সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের আঙ্গুলের মাথার আলোতে সারা পৃথিবী আলোকিত হইত। আমাদের ফুল কত সুন্দর। একটা কথা বলে দিই, মহিলারাও তো আছে কিছু শুনতেছে, আপনার ঘরে যদি একটা নেককারী স্ত্রী থাকে যেটা দেখতে খুব খারাপ, নাক ফেসা, দেখতেও কালা, সেনারা ফিস কাটিংও ঠিক না, এরকম যদি কোন স্ত্রী ঘরে থাকে আর সে যদি নেককার হয়, হাসরের ময়দানে যদি জান্নাতি বলে ঘোষণা হয়, আল্লাহ পাক ওই জান্নাতের হুর গিলমান যত সুন্দর এর চাইতে 70 গুণ বেশি সুন্দর বানায়া তাকে হুর গিলমানের সর্দার বানায়া জান্নাতে প্রবেশ করে। ও আমার মা বোনেরা, তোমাদের ইজ্জত কত? এইবার আমি আপনাদের জিজ্ঞেস করবো, বাকি ওয়াজ আপনারা করবেন। আমার নবী হুর গিলমানদেরও নবী। এখন কথা বুঝে থাকলে বলবেন, যাদের জন্য নবী তাদের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর, তাইলে নবী হুর গিলমানদের জন্য নবী। এখন বলেন তো দেখি, হুর থেকে রাসূল অন্য বেশি বেশি? আরো বলি শুনেন, আমার নবী চন্দ্র সূর্যের নবী। চন্দ্র সূর্যের আলো বেশি না কম? সূর্যের জ্যোতি বেশি না কম? আমার নবী চাইতে বেশি না কম? এখন আপনাদের একটা প্রশ্ন হবে, প্রশ্নটা এখন আপনারা করবেন না, যখন কালকে চলে যাবো তখন বিভিন্ন জায়গায় বইয়া যে ওরাটা যে কইরা গেল বুঝলাম না, ওই কি বুঝলাম না, বলে বুঝছি না। আকাশে যে চন্দ্র উঠে সেই চন্দ্রের দিকে আমরা তাকাইতে পারি না, আকাশে সূর্য উঠে সূর্যের দিকে তাকাইতে পারি না, তাকাইলে চোখে মিটকি মারে, অন্ধকার দেখি। আচ্ছা, তা আল্লাহর নবী যদি সূর্যের চাইতে বেশি সুন্দর হয়ে থাকে, আল্লাহর নবীর জ্যোতি যদি সূর্যের চাইতে বেশি হয়ে থাকে, তাইলে রাসূলকে আবু বকর সিদ্দিককে কেমনে দেখলো দুনিয়া চোখ দিয়া, হযরত উমরে কেমনে দেখলো, আবু জেহেল কাফেররা কেমনে দেখলো, উতবা সাইবা আবু লাহাব আবু তাহের কাফেররা কেমনে দেখলো, হুজুরের দিকে তাকাইলো কেমনে? এই প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। এই প্রশ্নের জবাব বুজুর্গানে দিন দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যেই পরিমাণ সুন্দর করে তৈরি করেছেন, সেই পরিমাণ সুন্দর যদি দুনিয়াতে জাহের করে প্রেরণ করতেন, তাইলে দুনিয়ার কোন মানুষ রাসূলের চেহারার দিকে তাকাইতে পারত না। আল্লাহ পাক কুদরতি পর্দার দ্বারা রাসূলকে ডেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেদিন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন দিদার হবে, এই দিন আল্লাহর হাবিবের পূর্ণ দিদার ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক দেখাবেন। আল্লাহরও দিদার হবে, আল্লাহর হাবিবেরও দিদার হবে। দিদার শুধু আল্লাহ পাকের হবে না, আল্লাহর হবে, আল্লাহর হাবিবেরও ওই দিন দিদার হবে। ওই দিন রাসূল সম্পূর্ণ রূপে আল্লাহ পাকের তৈরি, আল্লাহ পাকের হাবিব যেই পরিমাণ, সেই পরিমাণ চেহারা নিয়ে রাসূল জান্নাতি মানুষের সামনে হাজির হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান শানে রাসূল, শানে রাসূল। ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনাকে আপনাকে তোমাকে 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 কাউসার দান করেছি, তোমাকে কাউসার দান করেছি। এখন আপনার এখানে অনেকগুলি মানুষ এখানে বসে আছেন, আমি যদি এখন আলাদা করে ওনার সাথে একটা কথা বলি, কিংবা সভাপতির সাথে ওনাকে যদি কথা বলি, তাই ওনাকে বলবো আপনি, আপনি, তুমি, তুমি, অর্থাৎ আপনাদের সকলকে সম্বোধন বাদ দিয়া শুধু একজনকে যখন বলবো তখন কি বলবো? তুমি, তুমি বা আপনি, ঠিক না বেশি? তুমি বা আপনি, তুমি বা আপনি, আপনাদের সকলকে বাদ দিয়ে শুধু একজনকে সম্বোধন করলাম। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনা মুহাম্মাদান কাউসার। এই কথা বলেন আল্লাহ পাক বলছেন, আপনি, তুমি, তুমি, তোমাকে কাউসার দান করেছি, তোমাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত যাকে করে তাকেই কিন্তু এরকম ভাবে সম্বোধন করে। কত জায়গায় কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ তালাশ করে দেখেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যত জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কথা বলেছেন, সব জায়গায় বলেছেন এই নবী সম্পর্কে আলোচনা যেখানে আসছে সেখানে আল্লাহ পাক কা কা কা, তুমি, তুমি শব্দ উচ্চারণ করেছেন। যেমন আপনি ধরেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া রাফানা আনকা যিকরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফানা লাকা যিকরাকা والضحى والليل إذا سجى ما عك ربك وما قلى ما أنت بنعمة ربك
কা, যত কা কা, ওমা আরসালনাকা ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালা ওয়া রাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা। যত জায়গায় যত শব্দ আল্লাহ পাক উচ্চারণ করেছেন সব জায়গায় তুমি 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 তোমাকে দান করেছি। তোমার চেহারা সবচাইতে উজ্জ্বল, তোমার জিকির আমি আল্লাহ পাক উচ্চ করেছি। তোমাকে আল্লাহ পাক সবচাইতে বেশি রহমত দান করেছি। তোমাকে রাহমাতুল লিল আলামিন বানাইছি। তোমার শহরের কসম খেয়েছি, তোমার চেহারার কসম খেয়েছি। তোমাকে 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 এই শব্দ আল্লাহ পাক বলেছেন। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, বুজুর্গান তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি তো নবী প্রেরণ করেছ অগণিত, সমস্ত নবীদের ভিতরে একমাত্র মাহবুব কি তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কি মাহবুব, শুধু ওনাকে সম্বোধন করেছ। আমার আল্লাহ পাক বলেন, কেন আমি সম্বোধন করব না? যখন তামাম পৃথিবী জুড়ে কোথাও আমার নাম লেনেওয়ালা কেউ ছিল না, বাইতুল্লাহ শরীফে 360 বুত বানায় সেখানে পূজা করত। ইহুদিরা 3 খোদার পূজা করে, খ্রিস্টানরা 2 খোদার পূজা করে, হিন্দুরা 60,000 দেবতার পূজা করে। যখন তামাম পৃথিবীতে তখন মূর্তি পূজা, অগ্নি পূজা যখন ছায় গেছিল, আমার নাম লেনেওয়ালা যখন কেউ একজনও ছিল না, সকলেই যখন তার বিরোধিতা করত, তখন হেরা গুহার থেকে বের হয়ে এসে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে দাঁড়ায়া তিনি সর্বপ্রথম বলেছেন সুবহানাকা। তিনি সর্বপ্রথম বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র। এরপরে ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু। উনি বলছেন, মালিক তুমি, রহমান তুমি, রব তুমি, কিয়ামতের দিনের মালিক তুমি, তোমারই ইবাদত বন্দেগী, তোমার কাছে সাহায্য চাই, সবকিছু তিনি বলছেন। একা আমাকে বলছেন কা কা, আমিও বলছি ইন্না আতাইনাকা। সবকিছু ছেড়ে দিয়া তিনি আমাকে বলছেন মাহবুব তুমি, আমিও বলছি মাহবুব তুমি। সবকিছু ছেড়ে দিয়া আল্লাহকে আমাকে বলছেন মাহবুব তুমি, আমিও বলছি মাহবুব। মাহবুব ও একা তুমি, ও একা। ইন্না আতাইনাকা ইন্না আতাইনাকা। মুসলমান, ইন্না আতাইনাকা কাউসার। কাউসারের তাফসীরের কিতাবের মধ্যে 30টা ব্যাখ্যা লিখেছেন বুজুর্গান দিন। সবগুলো তো বলা সম্ভব না, আর সবগুলো এখন মুখস্থ করা আপনাদের সামনে মুখস্থ করে দেওয়া সম্ভব না। 30টা ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ পাক 1 নম্বরে বলেন, 30 পারা কোরআন আমি আপনাকে দিয়েছি, ফজিলত সব আপনাকে দিয়েছি, আজমত সব আপনাকে দিয়েছি, জিকির আপনার উচ্চার করেছি, আপনার নাম সব জায়গার মধ্যে আলোচনার বস্তু বানাইছি, চেহারার জিকির আমি আল্লাহ পাক আপনার করেছি, জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে, জান্নাতের শাফাআতকারী আপনাকে বানিয়েছি, হাসরের ময়দানে নবুয়তি আপনার চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ফালা ওয়া রাব্বিকা ফালা ওয়া রাব্বিকা। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে, বুজুর্গান তিনটার ব্যাখ্যার মধ্যে লিখেছেন, ফালা ওয়া রাব্বিকা, হে হাবিব, হে মাহবুব, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ পাক আপনার রব বলে কি বুঝাইছেন? আল্লাহ পাক বলতে চাইছেন এই কথা, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, একমাত্র আমি রব হইলাম আমার মাহবুবের রব। ফালা ওয়া রাব্বিকা, একমাত্র আমি রব আপনার। আমি রব কার? আপনার। ভালো করে বুঝলেন, একমাত্র আমি রব আপনার। যারা হবে আপনার তারা হবে আমার। একমাত্র আমি রব আপনার, যারা হবে আপনার তারা হবে আমার। এই জন্য রূহের জগতে নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, আমার প্রশংসার সাথে সাথে, আমার বরত্বের সাথে সাথে, আমার রুবুবিয়তের সাক্ষী দেওয়ার সাথে সাথে আপনি মাহবুবের জিকিরও তারা করতে হবে। তারা সমস্ত নবীরা যার যার জমানায় আপনি মাহবুবের জিকির করেছেন। কোরআন শরীফ 30 পারার ভিতরে আপনার জিকির যেরকম করেছি, আসমানি যত কিতাব সমস্ত কিতাবের ভিতরে আপনার জিকির যেমন করেছি, সব জায়গায় আমি যেখানে সেখানে আপনাকে রেখেছি। হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজা আপনার জন্যই খোলা হবে। যারা আপনার হবে তারা আপনার পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এই জন্য আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় আজমতওয়ালা আপনাকে বানাইছি, পজিশনওয়ালা আপনাকে বানাইছি, সবচেয়ে বড় ফজিলতওয়ালা আপনাকে বানাইছি। এখন আপনার এত বড় যে বরত্ব, এত বড় যে জিকির, যা সব জায়গায় হইতেই থাকবে, সমস্ত নবীদের মুখে হবে, আসমানের সমস্ত কিতাবে হবে। কিন্তু সর্বশেষ জমানায় যখন কিতাব আর প্রেরণ করা হবে না, নবী যখন আর প্রেরণ করা হবে না, তখন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আপনার জিকির যে শুরু হবে, সেই জিকির আর থামবে না। প্রতি বছর আমাদের বাংলা ভাষায় দেখেছি, প্রতি বছর নতুন নতুন করে বই পুস্তক ছাপা হচ্ছে। রবিউল আউয়াল মাস আসলে, রজব মাস আসলে, রমজান মাস আসলে, ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে শুরু করে বাংলার বাজার বলেন, চক বাজার বলেন, সব জায়গায় বিভিন্ন বই পুস্তকের মধ্যে, পেপার পত্রিকার মধ্যে অ্যাড আসে। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে নতুন বই বের হয়েছে, নতুন স্মারক বের হয়েছে। আমরাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে সিরাত নবী স্মারক বের করি, প্রতি বছর বের হচ্ছে। আপনি এই বছর যদি ইংলিশ ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, ফার্সি ভাষায় হোক, বা যে কোনো ভাষায় যদি কোনো বই পুস্তক নতুন মার্কেটে বের হয় রাসূলের জীবনীর উপরে, সেইগুলি এনে যদি পড়েন, পড়লে আপনার কাছে মনে হবে বাহ, রাসূলের জীবনীর শ্রেষ্ঠ কিতাব পেয়ে গেছি, সমস্ত জীবনীর যা কিছু আছে সবকিছু এর মধ্যে এসে বসে। এখন এই বই পুস্তক পড়লে আপনি রাখলেন, আগামী বছর আবার নতুন যখন বই বের হবে, সেই বইগুলি এনে যখন পড়বেন, তখন মনে হবে আল্লাহ গতবার যা পড়ছিলাম এটার মধ্যে এটার চাইতে আরো বেশি। এর পরের বছর যদি থাকেন, আবার যদি নতুন বই এনে পড়েন, তাইলে আবার দেখবেন আল্লাহ গতবার যা পড়ছিলাম এবার দিয়ে আরো দেখে বেশি। এইভাবে যত নতুন নতুন বই বের হবে, রাসূলের জীবনের মধ্যে নতুন নতুন এক হইতে থাকবে, আর নতুন নতুন জিনিস বের হইতে থাকবে। মুসলমান তামাম পৃথিবীর সমস্ত বক্তারা বক্তৃতা করতে করতে একের পর এক দুনিয়া থেকে চলে যাচ্ছেন। হাফিজ হুজুর চলে গেছে, শাইখুল হাদিস চলে গেছে, নুরউদ্দিন গহরপুরি চলে গেছে, আপনাদের সিলেটের শেখে কাতিয়া চলে গেছে, শেখে গহরপুরি চলে গেছে, শেখে বিয়ামপুরি চলে গেছে, শেখে কোরিয়া চলে গেছে। মুসলমান একের পর এক যে চলে যাচ্ছেন। এখন বর্তমানে আমাদের যুগ শুরু হয়েছে, আমরা এখন বর্ণনা করতেছি। একদিন আমরা থাকবো না, আরেকদল আসবে, তারা বর্ণনা করবে নতুন নতুন। আমার কাছ থেকে শুনেন একরকম মনে হবে, আসবে মাওলানা জুবাইর আহমদ আনসারী, তার কাছ থেকে শুনবেন আরেক রকম মনে হবে। আসবে মাওলানা নুরুল ইসলাম পুরি, তার কাছ থেকে শুনবেন আরেক রকম মনে হবে। আসবে হাবিবুল মুহাদ্দিস, তার কাছ থেকে শুনবেন আরেক রকম মনে হবে। নতুন নতুন জিনিস বের হয়ে আসবে। এইভাবে শুনতে শুনতে কিয়ামত পর্যন্ত শুনতেই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, কেউ লেখাও কোনোদিন শেষ করতে পারবে না। এখন আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দেশীয় মুসলমানেরা, ও আমেরিকার মুসলমানেরা, তোমরা যদি এরকম ভাবে বর্ণনা করতে থাকো, এখন বর্ণনা করতে করতে যাইয়া তোমাদের কাছে কলম আছে, তোমাদের জবান আছে, সেই জবানের দ্বারা, কলমের দ্বারা বয়ান করতে করতে যাইয়া যদি আমার হাবিবকে উপরের দিকে উঠাইতে উঠাইতে একবারে আমি আল্লাহর সমকক্ষ যদি বানায়া দাও, তাইলে এটাও জীবন ঠিক না। আবার নিচে নামাইতে নামাইতে লতিফ সিদ্দিকীর মতো, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ, তার বংশধরেরা ছিল সুরার টাকা, আমাদের বাংলাদেশের বড়দের মতো লচ্ছা নবী, ও মুসলমান নারীবাদী নবী, আবার মির্জা গোলাম কাদিয়ানির মতো নিজে যদি নবী দাবি করে বসো, যেমনি তো নবী শ্রেষ্ঠ নবীটি, কিন্তু দিল্লি নবী ছায়া নবী আলাইব, এরকম নিচে নামানো যেমন ঠিক হবে না, উপরে উঠায় আমার সমকক্ষ বানানো ঠিক হবে না। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক যাদের তোমাদের প্রশংসাটা, তোমাদের আলোচনাটা ঠিক জায়গা মতন যাতে থাকে, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে আমি আল্লাহ নিজে 30 পারা কোরআন হাবিবের জীবনী হিসাবে তোমাদের কাছে নাযিল করলাম। 30 পারা কোরআন আমার নবী, 30 পারা কোরআন আমার নবী, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো 30 পারা কোরআন আমার নবীর জীবনী। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন আমার নবীর জীবনী হিসাবে নাযিল করেছে। আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শরীফ হিসাবে। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রাসূলের চেহারার জিকির করেছেন, কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রাসূলের হাতের জিকির করেছেন, রাসূলের পায়ের জিকির করেছেন, রাসূলের জবানের জিকির করেছেন, রাসূলের শহরের জিকির করেছেন। 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী। আপনি একটা একটা করে জিজ্ঞেস করবেন, কোরআন স্পষ্ট ভাষায় জবাব দিবে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রাসূল তো পৃথিবীতে আসছে সকলের পরে, আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, কারণ রাসূলকে তৈরি করেছেন সকলের আগে। হুজুর বলেছেন আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। তাই রাসূলকে আদম আলাইহিস সালামের আগে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলো তো দেখি রাসূল যে পৃথিবীতে আসছে, আসবার আগে রাসূলের নাম কি ছিল? কোরআন বলে
মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। বলে আচ্ছা দুনিয়াতে যে আসছে, আসার পরে হুজুরের নাম কি হয়েছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। বলে আচ্ছা তাই রাসূল তো পৃথিবীতে আসছে বুঝলাম, বলো তো দেখি রাসূল যে আসছে তিনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? বলে তিনি জন্মগ্রহণ করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। বলে আচ্ছা হুজুর কোন শহরে বসবাস করতেন? বলে ওয়া হাযাল বালাদিল আমিন। বলে আচ্ছা বলো তো দেখি হুজুর যে দুনিয়াতে আসছে তার চেহারাটা কেমন ছিল? বলে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আচ্ছা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসছে তার সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে আচ্ছা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরাটা কেমন ছিল? বলে কুরসিয়ু ফিল আরদ। বলে আচ্ছা তাইলে বলো তো দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা হাত ছিল, ডান হাতটা কেমন ছিল? বলে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে আচ্ছা তাইলে বলো দেখি রাসূলের বাম হাতটা কেমন ছিল? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে আচ্ছা তাইলে রাসূল যে কথাবার্তা বলতো কথাবার্তাগুলি কেমন ছিল? বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে আচ্ছা তাইলে হুজুর তো সবসময় কথা বলতেন না, অনেক সময় চুপচাপ বসে থাকতেন, চুপচাপ পড়াটা রাসূলের কেমন ছিল? বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'লামা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেনের মধ্যে উদিত হতো এবং কোন কথা সম্পর্কে তোমার জানা আছে? কোরআন বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে পৃথিবীতে আগমন করেছেন শুনলাম উনি নাকি বিবাহ শাদী করেছিলেন, তাইলে বিয়ে যে করছেন উনার স্ত্রীদের সম্পর্কে কিছু জানো? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। বলে আচ্ছা তারপরে তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, ওনাদেরকে লালন পালন করে তিনি বিবাহ শাদী দিয়েছেন, মেয়েদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন কি করে এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? হুজুরের রাতের খবর জানো নাকি? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। বলে আচ্ছা হুজুর যে ঘুমায় থাকতেন ওই সময় রাসূলকে আল্লাহ পাক কি করে সম্বোধন করে ডাকতেন? বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করছেন তার শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু জানো? বলে আল্লাযীনা মাআহু। বলে এই শ্বশুর তো একজন ছিল না আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে আচ্ছা বলে তাইলে তার জামাইদের সম্পর্কে কিছু বলো দেখি। বলে জামাইদের সম্পর্কে কিছু বলবো? রুহামা উবাইনাহুম। বলে জামাইও একজন না আরো আছে। বলে তারাকুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে আচ্ছা তাইলে রাসূল যে পৃথিবীতে আসছে রাসূলকে আল্লাহ পাক কি কর্মসূচি দিয়া কি কাজ দিয়া রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন? বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এটা একটা কাজ দিয়া রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন আমরা ডেট্রয়েটের মানুষের জানতে চাই, আমেরিকার লোকেরা জানতে চায়, সব কিছুই যদি বর্ণনা হয়ে থাকে তাইলে এবার বলো রাসূল যে পৃথিবীতে আসছে আমাদের জন্য কি করণীয়, আমরা কি করবো? কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনি যেদিকে তাকাবেন যেদিকে জিজ্ঞেস করবেন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কোরআন দিয়েছে। সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নবী, ফরশের নবী, জমিনের নবী, আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, সমস্ত কায়নাতের যতটা সবার জন্য আল্লাহ পাক রাসূলকে নবী বানায়া প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো কয়েকদিন আগে জমিয়ত উলামায়ে হিন্দ একটা সমাবেশ করেছে দিল্লিতে সম্ভবত। ওখানে একজন হিন্দু ব্রাহ্মণ সেই জায়গায় এসে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন মুসলমানেরা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, তোমাদের কোরআনে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেখানে রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই, রাহমাতাল লিল মুসলিমুন বলে নাই, আল্লাহ পাক বলেছেন রাহমাতাল লিল আলামিন। এর দ্বারা তোমাদের জন্য নবী মুহাম্মদ নবী, আমাদের জন্য নবী, তাম কায়নাতের সমস্ত মানুষের জন্য নবী, সমস্ত জিনের জন্য নবী, সমস্ত কিছুর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। অনর্থক
একটা গাছ কাটতেও রাসূল নিষেধ করেছেন, তাইলে গাছের জন্য নবী রহমত। আবার নবী বলছেন তুমি যদি তো প্রস্রাব করো তাইলে খেয়াল করে প্রস্রাব করো, যেখানে প্রস্রাব করতেছো সেখানে কোন গর্ত আছে কিনা, কারণ গর্ত থাকলে সেখানে কোন সাপ বিচ্ছু কোন প্রাণী সেই গর্তের ভিতরে বসবাস করতে পারে, তোমার প্রস্রাবের দ্বারা তার ক্ষতি হতে পারে। এই জন্য গর্ত দেখে প্রস্রাব করতে রাসূল নিষেধ করেছেন। রাসূল পোকা মাকড়ের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা হরিণ বান্দা অবস্থায় রাসূলকে ডাক দিয়ে বলেন, ও নবী, ও আকায়ে নামদার, ও তাজদারে মদিনা, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে শিকার করে একজন শিকারী ধরে এনে সেখানে আমাকে বেঁধে দিয়েছেন। এখন আমার ছোট ছোট 2-3টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলি আমার দুধ পান করে, এই বাচ্চাগুলি দুধ পান করার অভাবে তারা মনে হয় চিৎকার করতেছে, পেটের খিদায় কষ্ট পাইতেছে। এখন আপনি যদি একটু জামানত নেন, অর্থাৎ আমাকে যদি একটু সুপারিশ করায় ছাড়াইয়া দেন, তাইলে আমি কথা দিলাম আপনি ছেড়ে দিলে দুধ পান করাইতে যতক্ষণ লাগবে এতক্ষণ সময় পরে আমি আবার এই জায়গা মতন এসে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়ে বলেন, শোনো, তোমার হরিণটা কি বলতেছে সেটা তুমি বুঝো নাই, আমি বুঝছি। হরিণটা বলতেছে তার ছোট ছোট বাচ্চা আছে, এইগুলির দুধ পান করে আবার সে চলে আসবে। মালিকে ডাক দিয়ে প্রত্যেককে আইসো, তুমি বুধ হরিণ জীবনে দেখছোই না। আই বাবা তুমি কি করবে, হরিণ জীবন দেখছেন, হরিণ দেখলে আবার তুমি এ কথা বলো নাকি, এইটা কি কথা বলতেছে, তোমার আবার ফিরে আসবে, এই কোন কথা হইলো? এই শিকারি হাত থেকে ছুটে গেলে কোনোদিন ফিরে আসে? আল্লাহ নবী বলে, শোনো, তুমি যদি বিশ্বাস না করো তাইলে আমি সে যতক্ষণ না আসে ততক্ষণ আমি তোমার এইখানে থাকবো। আল্লাহ নবী যখন জমিনদার হলেন, আল্লাহ নবী এখানে দাঁড়ানো অবস্থায় হরিণকে ছেড়ে দিয়েছেন। হরিণ জঙ্গলে যাইয়া তারপরে তার বাচ্চাগুলি নিয়ে একটু পরেই আবার দৌড়ে আসছে। রাহমাতুল্লিল রাহমাতুল্লিল আমি গিয়েছিলাম বাচ্চাগুলিকে দুধ পান করাইবার জন্য, দুধ পান করাইতে যদি দেরি হইয়া যায় রাহমাতুল্লিল আলামিন এইখানে দাঁড়াইয়া কষ্ট করবে, এই জন্য দুধ পান করা বাচ্চাগুলিকে নিয়ে চলে এসেছি। আমিও বান্ধব অবস্থায় থাকবো, আমার বাচ্চাও বান্ধব অবস্থায় থাকবে। তামাম কায়নাতের সব কিছুর জন্য নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জররা জররা সব কিছুর জন্য সমাধান রহমত হিসাবে রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সেই নবীর উম্মত হইয়া খুশি না বেদা? আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কিছুই হবে। সুপারিশ নবী করেন, নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, অপরন্ত নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, 30 পারা কোরআন আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের সুপারিশের জন্য আপনাকে জামিন বানাইছি। ইন্না আতাইনাকাল কাউসার, হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক আপনাকে বানাইছি। ইন্না আতাইনাকাল কাউসার। এবার আপনার জন্য এবং আপনার তো মুক্ত যারা হবে তাদের জন্য কিছু কর্মসূচির দরকার। কর্মসূচি তারা বাকি চলে, এবার আপনার বাকির যারা হবে তাদের জন্য কর্মসূচির দরকার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলে এখন আপনার সঙ্গে যারা দলমুক্ত হবে তারা আপনাকে কি পরিমাণে মহব্বত করবে, কি দিয়া। এখন খালি রবিউল আউয়াল মাস আসলে জুসনে জলসে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাজারের জিলাপির দাম বাড়ায় শেষ। আরে বাবা, চট্টগ্রাম গেলাম ওয়াজ করার জন্য, রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ যে এইটা আমার বেশি স্মরণ নাই, কারণ বুঝছি যাইয়া তারপর ওয়াজ করছি, আগের দিন রাত্রেবেলার দিকে ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, কত কিছু আমাদের জায়গায় একটা বড় মসজিদ, ওই মসজিদের মধ্যে আজকে আপনার জন্য জুমা ঠিক করছিল বলে এখানে তো দেখি গেলাম। ওখানে যাওয়ার সময় দেখি রাস্তাঘাটের মধ্যে মানুষ খুব বেশি। এখন নামাজ পড়াইয়া তবে দিয়ে আসছি, আইসা দেখি রাস্তায় গাড়ি চলবার মতো না, মানুষ আর মানুষ। আবার মাথার মধ্যে এক একজনের, কারো মাথার মধ্যে নীল ফিতা, কারো লাল ফিতা, কারো কালো ফিতা, কারো সবুজ ফিতা, কারো হলুদ ফিতা। আমি একজনকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? আজকে রবিউল আউয়ালের 12 তারিখ দুশ্মনে মুছে বেরিয়েছে সব। আচ্ছা, দুশ্মনে মুছে বেরিল, এরকম ফিতা দিয়ে আমার কালার ভিন্ন, এইটার কি ঘটনা? কবুতরের এক এক দরবারের এক এক রঙের ফিতা। মাশাআল্লাহ, ভালো কথা। এক এক দরবারের এক এক রঙের ফিতা। এই যে মানুষগুলি মসজিদের মধ্যে জুমার নামাজ যে পড়াইলাম, জুমার মুসল্লি যে আগেকার মতোই হইল, এই
মানুষগুলি কি সুমান নামাজ পড়ে নাই? বলো হুজুর শতকরা 98টা পড়ছে না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সুমান নামাজ না পড়া এসকে নবীর স্লোগান হইল তো? সর্বপ্রথম ভাবে মনে রাখেন, মসজিদ আল্লাহর ঘরকে সাক্ষী রেখে মিম্বরের কিনারে বসে, মেহরাবের কিনারে বসে বসে যাচ্ছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের স্লোগান এই জমিনের উপরে দিয়েছে আবু লাহাব। সর্বপ্রথম মিলাদের স্লোগান কে দিছে? জি, আবু লাহাবে দিছে সর্বপ্রথম মিলাদের স্লোগান। রাসূল যখন জন্মগ্রহণ হয়েছে খবরটা পাইয়া ওই আঙ্গুলের ইশারায় যেই বান্দি খবর দিছে তারা দিছে ঠাস করে ডাক দিয়ে, আমার ভাতিজার খবর যখন দিছ আমি মিলাদে খুশি হয়ে দিলাম আজাদ করিয়া। মিলাদে খুশি সর্বপ্রথমকে আবু লাহাব। জান্নাতের 8টা দরজা সব দিন তার জন্য খোলা, সবাই হয় না। যাইব জান্নাতে আরো জোরে যাইব। আচ্ছা, আমার রাসূল হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর দরবারে হুজুর যে আল্লাহ পাক যে সুপারিশ করে বানাইছে, হুজুর সুপারিশ করবেন সকলের জন্য, কিন্তু চাচার কথা বলতে আমার বাপের ভাই চাচা কেন? মনে করে বুঝলেন, মিলাদকে সমর্থন করেছে, সিরাতকে সমর্থন করে নাই, তার ঠিকানা হয়েছে জান্নাতে। হাফসার গোলাম বেলাল সিরাতকে সমর্থন করেছে, তার ঠিকানা হয়েছে জান্নাতে। সিরাত মানে না মিলাদ লয়া পানো বাবা, রবিউল্লাহ পাড়াইলে ওই খবর হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহব্বত করি। ভালোবাসার গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, আপনি এবং আপনার জন্য কাউসারের বাণিজ্য আপনাকে বানাইলাম, অবৈধ মান্দার দিলাম, জান্নাতের সুপারিশকারী বানাইলাম, সবকিছু আপনাকে দিলাম। এই আপনার দলভুক্ত যারা হইতে চায় এবং আপনি সকলের জন্য কর্মসূচি হইল, 1 নম্বরে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, 2 নম্বরে কোরবানি দাও। ফসল্লি রব্বিকা এই হল কর্মসূচি, ফসল্লি রব্বিকা এই হল কর্মসূচি। কর্মসূচিটার মধ্যে সর্বপ্রথম নামাজ কেন, হজ, যাকাত, রোজা এইসব কিছু বলে নাই কেন? বলে নামাজ হল সর্বোত্তম ইবাদত, নামাজ হল সর্বোত্তম আল্লাহ পাকের হুকুম। নামাজ ছাড়া কোন ব্যক্তি আল্লাহর নিকটতম হতে পারে না, নামাজ ছাড়া কোন ব্যক্তি আল্লাহর বান্দার খাতায় নাম লেখাইতে পারে না, নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতেও যাইতে পারে না। নামাজ নামাজ নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সবচাইতে একবারে মৃত্যুর নিকটতম সময় সর্বশেষ রাসূল যে ওসিয়ত করে গেছেন, উম্মতেরা ও উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু নামাজ নামাজ নামাজ। রাসূল মৃত্যুর সময় বলেছেন নামাজ ছাড়া কোন ব্যক্তি নিকটতম হতে পারে না। মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন, কিসে দাঁড়াইছেন কাতার ধরে? কার সামনে? কার সামনে দাঁড়াইলেন? আল্লাহর সামনে দাঁড়াইছেন। এবার আমরা দেখছি ওই স্কুলের মধ্যে, প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চারা পড়ে, তো তারপরে মক্তবে এই বাচ্চারা যখন দুষ্টামি করে, উস্তাদ যদি না থাকে আর কি, আমরা অনেক সময় মক্তব পড়াইতাম, তো কিছু সময়ের জন্য যদি স্টাডিশনা করার জন্য বা কোনো কাজে বাইরে যাইতাম, ও মাই বউ পুরো রাজত্ব দেয়া না, বুঝলেন? এরপরে মনে করেন যে আওয়াজ একটা আরেকটারে ঘুষি কি কত রকমের। এরপরে আইসা ওই উস্তাদ কি করে, সব জোরে আওয়াজ করছে কেনারে আমার একটা কথা কয়, একটা কথা কয়, সব চুপ। এখন উস্তাদে কো বুঝছি এমনি হইত না, লাইন দিয়ে রেখা দাও, লাইন দিয়ে রেখা দাও, কথা খোলা দাও। এবার সব লাইন দিয়ে রেখা দিচ্ছি, খাওয়াইবার পরে এরপর উস্তাদে দেখতে এখনো সময় আছে, ক জলদি ক, কেনা বড় সিঁড়িটা দিস, জোরে আওয়াজ করছো কেনা জলদি ক। এখনো কিছু কয় না, তখন অপরাধ বেশি না কম? লাইন ধরে খানা করার পরও যখন কিছু কয় না, এরপর উস্তাদের আগে তো বুঝছি এমনি হইত না, কানা দোষ ঘুমাইছেন সব দিকে কানা, অনেক কিন্তু সব করছে না, সব দিকে কানা, এখন সব দিকে ধরেছে কানা। ঠিক কিনা গো? ঠিক কিনা গো? আল্লাহর দরবারে আসলেন, লাইন দিয়ে খাবেন, আল্লাহকে বুঝাইছেন আল্লাহ অপরাধ করছে, অন্যায় করছে, অন্যায় করছে। অপরাধীর দেশে লাইন দিয়ে খাইয়া এরপরে আল্লাহ আকবার করে কাম ধরেছে। অনেক লোকজন আছে বুঝছেন, ঈদে আল্লাহ আকবার করে কাম ধরছে না, ঈদে মারছে। আবার আজকাল দেখি অনেকে
আপনারা মিশিগান নাই আছে কিন্তু ওই যে কয়েকদিন আগে আমি পেনসিলভেনিয়াতে গেলাম, ওখানে আইসি বলে একজন এসে আমার সিলিপ দিছে মাসলা বলে বুঝলে অনেকে আসতে গেল। আমরা যখন ইয়াতে পড়ি স্কুলে মাদ্রাসায় যখন পড়ি তখন আমরা করতে যে তোমরা যে বক্তৃতা করবো লাগে হারিবা, বক্তৃতা করবো লাগে হারাই তোমরা এইভাবে হারিবা। তো আমি প্রস্তাব দিয়েছি আমরা বক্তৃতাতে দাঁড়াই এইভাবে প্রস্তাব দিতে করি বেড়াগিরি বক্তৃতা করতে বেড়াগিরি এটা পর্যন্ত। তো আপনি হাতটা উঠাইছেন এখানে আল্লাহরে বুঝাইলেন, আল্লাহ অপরাধের বেশে লাইন ধরে খাইয়া অপরাধ স্বীকার করে কাম করে সুবহানাল্লাহ দিবা। এইবার বলতে চাই আপনাদের এখানে যদি কোনো আসামি থাকে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আর আসামিকে পুলিশ এসে যদি গ্রেফতার করে, কি করে গ্রেফতার করিয়া? হ্যান্ডকাপ লাগায়। কি করে? হ্যান্ডকাপ লাগায়। হ্যান্ডকাপ লাগায় কোন হয় না, ভালো করে বুঝছেন কোন না এখানে মাংস রয়েছে নি বান্ধে তো বান্ধে আমি একদিন একটা দিলাম বলে কিরে কোন মাদ্রাসা পড়ছ? মাদ্রাসা পড়ছি বকারি থেকে গেলে বাংলা ইংলিশ তর্জমা করার বকারি আছে, আমি ডেইলি পড়ি। আচ্ছা বাপ পড়ছি মাদ্রাসা স্কুলের মাস্টার, তুইও পড়ছ না, তোর বাবা বসে না, তোর 14 গোষ্ঠী বসে না, তুই বকারি গুলো হয়ে গেছে। 12 বছর 14 বছর লাগে আছে মাদ্রাসার মধ্যে পড়ছি, কোমর যে ব্যথা ধরছিল এই ব্যথা অন্য করে ঘুমাই গেছেন গেলাম। বাংলা ইংলিশ তর্জমা পড়িরা বকারিও হয়ে গেছে, কথা কথায় উতাই রেখো মেরে আসলাম, উতাই রেখো উতাই রেখো মেরে। এত সহজে বকারিওয়ালা হয় না, এত সহজে বকারিওয়ালা হওয়া যায় না। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? আমাদের বাংলাদেশের একজন ব্রাহ্মণবাড়িয়া আমাদের উস্তাদের উস্তাদ, আমার আব্বার উস্তাদ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি তাজুল ইসলাম সাহেব। উনি পাকিস্তান আমলে মিশরে একটা সিরাতুন নবী সম্মেলন করছিল। মিশর সরকার প্রত্যেক দেশের মুসলিম দেশের সরকারের কাছে চিঠি লিখছে যে তোমার দেশের সবচাইতে বড় আলেমকে আমার দেশের এই সেমিনারে পাঠাও। তখন এই পাকিস্তান সরকার পূর্ব এবং পশ্চিম পাকিস্তান সব জায়গায় যাচাই বাছাই করে এই ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেবকে কায়রোতে এই সম্মেলনে প্রেরণ করেছিলেন। তো উনি সেখানে যাওয়ার পরে তার এলেমের অবস্থা যায় না, তাকে চিনি না, তার পজিশন সম্পর্কে যাই না। ওই কায়রো সরকার, মিশরের সরকার ফখরে বাঙ্গালকে একটা অধিবেশনের সভাপতি বানাইছে, এক অধিবেশনের সভাপতি। তো ওনার অধিবেশন, ওনার সভাপতিত্বে যে অধিবেশনটা চলবে সেই অধিবেশনের মধ্যে মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রভাষক, অধ্যাপক, প্রফেসর, ক্লিনশিপ ফ্যানশিপ পড়া এইসব ওনার কাছে স্লিপ দিচ্ছে, হুজুর আপনার সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে আমরা কিছু বলতে চাই, আমরা কিছু বলবো। উনি ওই স্লিপটা ফেরত দিয়ে বলছে যে কোন বিষয়ে বলতে চাও এই বিষয়টা উল্লেখ করতে হবে। এরা তখন বলল যে হুজুর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে বলতে চাই। কি সম্পর্কে? সিরাত সম্পর্কে। উনি ফিরা তাদেরকে দিকে তাকায় বলছেন, ও যাদের 3.5 হাত বডিতে নবীর সিরত নাই এরা সিরত সম্পর্কে বলবে? এরা চুপ। একটু পরে মাথা উঠায়, হুজুর একটা প্রশ্নের জবাব চাই, জানতে চাই আপনার কাছে এই ইজতিহাদের দরজাটা বন্ধ করে দিল কে? ইজতিহাদ হইল ইমাম মানব না, কাউকে অনুসরণ করবো না, আমি নিজে কোরআন হাদিস জানি না বইয়া নিজে নিজে আমল করব। কোরআনে আল্লাহ যা কইছে, হাদিসে রাসূল যা কইছে সেই অনুযায়ী আমি নিজে নিজে আমল করব। এটা ইজতিহাদ করে। ইজতিহাদের দরজা বন্ধ করলো কে? উনি খুব ঠাস ঠাস উত্তর দিতেন। উনি বলেন কেউ না। আচ্ছা, যদি কেউ না হয়ে থাকে তাই আপনারা যারা আপনারা ইমাম মানেন, নিজে ইজতিহাদ করে আপনারা নিজেরাও চলেন না, কাউকে চলতে দেন না কেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি বলেন ইজতিহাদ করার জন্য একটা সার্টিফিকেটের দরকার। ইজতিহাদ করার জন্য একটা সার্টিফিকেটের দরকার। এই সার্টিফিকেটটা কি তোমাদের কারোর কাছে আছে? এরা বলেন কি সার্টিফিকেট? বলে সার্টিফিকেট হল 1000 হাদিস সনদ সহ আকওয়ালে রাবী সহ। এটা ওলামায়ে কেরাম বুঝতেছে,
সনদ হইল তুমি হাদিসটা কার কাছ থেকে শুনছো, সে কার কাছ থেকে শুনছে, সে কার কাছ থেকে শুনছে, এরপরে আল্লাহ রাসূল কাছ থেকে শুনছে। এরকম ভাবে আল্লাহ রাসূল থেকে তোমার পর্যন্ত হাদিসটা আসছে কার কার কাছ থেকে, কেমনে কেমনে আসছে। আর যে সমস্ত লোকের কাছ থেকে হাদিসটা আসছে তাদের জীবন বৃত্তান্ত সহ জানা থাকতে হবে, এমন ভাবে 1000 হাদিস মুখস্থ থাকতে হবে। এটা হলো সার্টিফিকেট। আছে 1000 হাদিস মুখস্থ, ফখরে বাঙ্গালি দেখো, আচ্ছা 1000 বাদ দিলাম, 500 আছে, আচ্ছা 500 বাদ দিলাম, 100 আছে, এরপরে আচ্ছা 100 বাদ দিলাম, 50টা আছে। হাদিস 50টা মুখস্থ রাখা না, খালি সনদ আবার জীবন বৃত্তান্ত সহ। এই 50টা করে যখন চুপ করছে তখন একটু পরে মাথা উঠে হুজুর আমার 10টা মুখস্থ আছে। আর এই নূর মসজিদের ইমাম সাহেবের ওনার আছে 15টা, কটা হয়েছে 25টা। আর এই ওনার আছে আরো 10টা, আর উনার আছে 10টা। এই মিলাইয়া আমরা 10 জনে মিল্লা একটা হাত করব। যখন এই কথা বলছেন ফখরে বাঙ্গাল তো শোনো, একটা উটের গায়ে যেই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি 100 ছাগলের শক্তি মাপ করলে একটা উটের পরিমাণ শক্তি হবে। কথা বুঝতে পারবেন? একটা উটের গায়ে যে শক্তি আছে 100 ছাগল একত্রিত করে যদি শক্তি মাপ করা হয় তাহলে একটা উটের পরিমাণ শক্তি 100 ছাগলের গায়ে হবে। তাই বলে কি একটা উট দিয়া যে কাজ করা যাবে 100 ছাগল দিয়া, 100 ছাগল দিয়া সেই কাজ করা যাবে? করা যাবে না। এই কথা বললে এগুলিতে বানাইল ছাগল। এইবার ফখরে বাঙালির ওয়াজ শুরু। ওয়াজটা হল এই উম্মতের ফার্স্ট করা ডাক্তার হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উম্মতের ফার্স্ট করা সার্টিফিকেটধারী চিকিৎসক। এখন হাতুড়ি মার্কা ডাক্তার আপনাদের দেশে কিন্তু নাই, আমরা বাংলাদেশ আছে এখানে তো নাই। আমি কয়েকদিন আগে গেলাম ওই যে আপনাদের এখানে আমেরিকা নিউ ইয়র্ক, এখানে ওই যে জামাইকাতে একজন আমার ওষুধ কিনবো, আল্লাহ 2-3 দোকানে ঘুরে ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কেউ দেয় না। আর আমরা বাংলাদেশও আল্লাহ ওষুধের একটা দোকান দিয়ে কোন রকম বই থাকলে MBBS ডাক্তার, সব রোগের চিকিৎসক। এখন এক এলাকার মধ্যে একজন হাতুড়ি মার্কা ডাক্তার, সার্টিফিকেট নাই ডাক্তার, চিকিৎসা করে। চিকিৎসা করলে রুগী ভালো হয়। জ্বর হইলে কি ওষুধ দিয়ে জানা আছে, পেট ব্যথা করলে কি ওষুধ দিয়ে জানা আছে, এগুলিতে রুগী ভালো হয়। রুগী ভালো হইতেছে, কিন্তু এলাকার কিছু লোকজন এর বিরুদ্ধে যায় কেস করে। এখন আপনারা বলেন চিকিৎসার দ্বারা কিন্তু রুগী ভালো হইতেছে, কেস যে করছে কেস লাগবো কিনা? অভিযুক্ত হইল তোমার সার্টিফিকেট নাই, তুমি চিকিৎসা করতে গেলা কেন? ঠিক না কম? অভিযোগ সার্টিফিকেট নাই, চিকিৎসা করতে গেলা কেন? তাইলে সার্টিফিকেট নাই, রুগী ভালো হইল সে ধরা খাইল কিনা? আর একজন লোক সার্টিফিকেট দায়ী, MBBS সার্টিফিকেট আছে, তার সে ডাক্তার, হ্যাঁ চিকিৎসা করছে, রুগী মারা গেছে। রুগী মারা যাওয়ার পরে যাইয়া রুগী অভিভাবকে কেস করছে, বলি দিয়েছে। কারণ এক কথাই শেষ, আর হায়াত নাই, মারা গেছে, আমি তো ওষুধ থেকে দিচ্ছি, আমার সার্টিফিকেট আছে, দেখো। ঠিক কিরকম? ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি বলে শোনো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের সার্টিফিকেটধারী ডাক্তার, উম্মতের চিকিৎসক। ইমাম শাফিঈ উম্মতের সার্টিফিকেটধারী চিকিৎসক। ইমাম আহমদ ইবনে হাম্বল উম্মতের সার্টিফিকেটধারী চিকিৎসক। ইমাম মালিক উম্মত সার্টিফিকেটধারী চিকিৎসক। তাদের কথাই আমিন আসতে বলল হাসরের ময়দানে নাজাত পাইবা। তাদের কথাই আমিন জুড়ে বলল হাসরের ময়দানে নাজাত পাইবা। তাদের কথাই বুকের মধ্যে হাত বাঁধল হাসরের ময়দানে নাজাত পাইবা। তাদের কথাই নাভির নিচে হাত বাঁধল হাসরের ময়দানে নাজাত পাইবা। আর হাতুড়ি মার্কা ডাক্তার তাদের সার্টিফিকেট নাই, তাদের কথাই আমিন আসতে বলল ধরা খাইবা, জুড়ে বলল ধরা খাইবা, নিচে বাঁধল ধরা খাইবা, উপরে বাঁধল ধরা খাইবা।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলমান বুখারী শরীফ, আজকে কথাই বুখারী শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে যাইয়া কত বুখারী শরীফ আছে, বুখারী শরীফ আছে। আমি বুখারী শরীফ এত সোজা বুখারী শরীফ। মুসলমান হাদিসের বর্ণনার জন্য আপনি তাফসীর করবেন, তাফসীরের জন্য প্রত্যেকটার জন্য একটা সার্টিফিকেটের দরকার। সেই সার্টিফিকেট যাদের আছে তারা হাদিস বর্ণনা করতে পারে, তারা হাদিস দ্বারা তারা মাসলা বের করতে পারে। সেই সার্টিফিকেট যাদের আছে, এই সার্টিফিকেট আমাদের দেশের উলামায়ে কেরামের আছে। আপনাদের এখানে হযরত হবিগঞ্জি দামাত বারাকাতুহুম আসছিল না? হবিগঞ্জি দামাত বারাকাতুহুম লেখাপড়া করছে এই হাটাদারি মাদ্রাসার পরে তারপরে বসছে পাকিস্তান ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ, মুফতি শফি সাহেব ওনার উস্তাদ। এরপরে গেছে দেওবন্দ মাদ্রাসায়, সেখানে যায় দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করছেন। মুসলমান বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে সার্টিফিকেট অর্জন করেছেন। আমাদের দেশে যত বুজুর্গানে দিন আছেন তাদের সার্টিফিকেট যদি আপনি তালাশ করেন, কারোর সার্টিফিকেট আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, কারোর সার্টিফিকেট হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, কারোর সার্টিফিকেট আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, কারোর সার্টিফিকেট হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আপনি এগুলি যদি যাচাই বাছাই করেন তাইলে দেখবেন হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় শাইখুল হাদিস ছিলেন। উনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন ওনার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। তারা মুসলমান প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেব এশিয়া মুহাদ্দিসের ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন। উনি সার্টিফিকেট হাসিল করেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এবার আসুন আপনাদের সিলেটে নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ছিলেন, হাজার শাইখুল হাদিস তৈরি করেছেন। ওনার উস্তাদ সরাসরি উনি কিতাব পড়েছেন হযরত মাওলানা কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে আমার উস্তাদ, আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, আমার বুখারীর সার্টিফিকেট আহমদ শরীফ সাহেবের কাছ থেকে আছে, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা উবাইদুল হক সাহেবের কাছ থেকে আছে, আবার হযরত মাওলানা আশরাফউদ্দিন সাহেব শাইখে বরুরা শাইখে কুমিল্লা ওনার কাছ থেকে বুখারী শরীফ পড়ছি। তো ওনারা তিনজন, যে তিনজনের নাম কইলাম, আল্লাহ মাহমুদ শফি, হযরত উবাইদুল হক সাহেব, আমার আশরাফউদ্দিন, তিনজন একসাথে নুরউদ্দিন গহরপুরি সাহেবের সাথে হুসাইন আহমদ মাদানীর কাছে হাদিসের কিতাব পড়েছেন বুখারী শরীফ, হুসাইন আহমদ মাদানীর কাছে। এখন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের হযরত ইমাম বাড়ির শেখ সাহেব এখনো জীবিত আছেন, ওনার কাছে উনি বুখারী শরীফ পড়ছেন, সনদ হাসিল করছেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। হুসাইন আহমদ মাদানী আনোয়ার শাহ কাশ্মীরি, হযরত মাহমুদ হাসান দেওবন্দির খাস ছাত্র, মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে সার্টিফিকেট অর্জন করেছেন। মাহমুদ হাসান দেওবন্দিকে জিজ্ঞেস করেন আপনি সার্টিফিকেট কোথা থেকে অর্জন করছেন? বলে আমি সার্টিফিকেট অর্জন করেছি আমার উস্তাদ বানিয়ে দারুল উলুম দেওবন্দ হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। বলে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দারুল উলুম বানাইলো আর এটা আল্লাহর দরবারে এত কবুল হইল, উনি সার্টিফিকেট করতে তালাশ করছেন, হাসিল করছেন। বলে উনি হাসিল করছেন হযরত শেখ আব্দুল গনির কাছ থেকে। বলে শেখ আব্দুল গনি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? ওনারা যে দিল, বলে উনি সার্টিফিকেট হাসিল করছেন হযরত শেখ ইসহাকের কাছ থেকে। বলে শেখ ইসহাক সার্টিফিকেটটা কোথা থেকে পাইলো রে? বলে শেখ ইসহাক সার্টিফিকেট পাইছে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে উনি পাইছে তার বাবা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে উনি পাইছে তার উস্তাদ শেখ আবু তাহের মাদানীর কাছ থেকে। শেখ আবু তাহের মাদানী সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে উনি পাইছেন শেখ ইব্রাহিম কুদ্দির কাছ থেকে। বলে শেখ ইব্রাহিম কুদ্দি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে উনি পাইছেন শেখ আহমদ কাশাশির কাছ থেকে। শেখ আহমদ কাশাশির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেখ শামসুদ্দিন মোহাম্মদ রমলির কাছ থেকে। শেখ শামসুদ্দিন মোহাম্মদ রমলি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেখ আবুল মারাফি সানাবির কাছ থেকে। শেখ আবুল মারাফি সানাবি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেখ আহমদ জাকারিয়া আনসারীর কাছ থেকে। শেখ আহমদ জাকারিয়া সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেহাবউদ্দিন আসকালানির কাছ থেকে। বলে শেহাবউদ্দিন আসকালানি সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেখ জাইনুদ্দিন তানুফির কাছ থেকে। শেখ জাইনুদ্দিন তানুফির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে উনি পাইছেন শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদির কাছ থেকে। বলে শেখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেখ আবুল আব্বাস আহমদ হেজাবির কাছ থেকে। শেখ আবুল আব্বাস আহমদ হেজাবির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে শেখ আব্দুল আব্বাল হারমির কাছ থেকে। শেখ আব্দুল আব্বাল হেজাবির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে পাইছেন আব্দুর রহমান দাউদির কাছ থেকে। আব্দুর রহমান দাউদির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে তিনি পাইছেন শেখ আবু মোহাম্মদ আব্দুল্লাহ সরাকসির কাছ থেকে। বলে শেখ আবু মোহাম্মদ আব্দুল্লাহ সরাকসির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে আবু মোহাম্মদ আব্দুল্লাহ আল ফেরারির কাছ থেকে। বলে আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল ফেরারির সার্টিফিকেট কোথা থেকে পাইলো? বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে।
যিনি ইমাম বুখারী যিনি কিতাব লেখছেন তার কাছ থেকে পাইছে। বলে আচ্ছা উনি যে এত বড় কিতাব লেখক হয়ে গেলেন উনি সার্টিফিকেট কোথা থেকে পাইল? বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 7.5 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ, 7.5 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। তার থেকে বাছাই করে 7,500 হাদিস একত্রিত করে তিনি বুখারী শরীফ লিখেছেন। আর লেখছেন কোথায় বইয়া? বলে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে বইয়া। আর লেখার কাইফিয়তটা কি ছিল? প্রত্যেকটা হাদিস লেখবার আগে গোসল করেছেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়েছেন, নামাজ পড়ে মুরাকাবা করেছেন, তারপরে পারমিশন হইলেই হাদিসটা কিতাবের মধ্যে লিখছেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় স্ত্রীকে ওসিয়ত করেছেন, তোমার পেটে যে বাচ্চা সেই বাচ্চা জন্মগ্রহণ করলে তুমি তাকে এলমি দ্বীন শিক্ষা দিবা। এখন বাচ্চা জন্ম হয়েছে অন্ধ, আল্লাহ অন্ধ বাচ্চারা কেমনে এলম শিখাইব? মাটা কেমন মা? ও মা বোনেরা শুইল, কেমন মা? মা হইলে ইমাম বুখারীর মার মতো মা হোক। বাচ্চাটারে কুলে লইয়া গেছে মক্কা শরীফ, বিমান আসিল তো তখন কোথায় বুখারা থেকে চলে গেছে মক্কা শরীফ, কেমনে গেছে আল্লাহ জানে। ভাইয়া বাইতুল্লাহ তওয়াফ করছে 7 বার, কয়বার? 7 বার বাইতুল্লাহ শরীফ তওয়াফ কইরা এরপরে জমজমের পানি খাইছে, জমজমের পানি পান করিয়া মুকাম ইব্রাহিমে যায় 2 রাকাত নামাজ পড়িয়া বাচ্চাটারে কোলের মধ্যে শোয়া বাইতুল্লাহকে সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইছে। হাত উঠাই আল্লাহর দরবারে চোখের পানি চাইরা কাঁদতে শুরু করছে। রব্বুল আলামিন বাচ্চার বাবা ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তার চোখ নাই, চোখে দেখে না কি করে দ্বীনের ইলম শিক্ষা দেব, আল্লাহ তুমি তার চোখ ফিরে দাও। এই কথা বলে কান্না শুরু করেছেন, চোখের পানি ছাড়তে আরম্ভ করেছেন, বুক বেয়ে পানি ঝরনার মতো ঝরতেছে। এমন সময় হঠাৎ করে একটু তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। এর মধ্যেই স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বাচ্চার 2 চোখের মধ্যে হাতের আঙ্গুল দিয়ে ঘষা দিয়েছেন। স্বপ্ন দেখতেছে 2টা আঙ্গুল দিয়ে বাচ্চার চোখের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘষা দিছে। স্বপ্ন দেখছে, দেখার পরে স্বপ্ন যখন ঘুম যখন ভেঙে গেছে, ছায়া দেখে বাচ্চা 2 চোখ দিয়ে ছায়া বসে, চোখ সম্পূর্ণ ভালো। সুবহানাল্লাহ, এমন ভালো হয়েছিল। ইমাম বুখারীর জীবনের মধ্যে আসছে যে সূর্যের আলো না, দিনের বেলা না, রাত্রের বেলা চন্দ্রের আলোতে বৈশা আস্থা কিতাব লিখে দিচ্ছেন। আমার কত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জেহেন শক্তি কেমন? পড়তে গেছে উস্তাদের কাছে, তো অন্যান্য ছাত্ররা গেছে খাতা কলম লইয়া, এরা উস্তাদের কয়ে আর লেখে, উনি যায় বইয়ে দেখে আছে বলে লেখে দেবে না। 2-3 দিন গেছে বহু ছাত্ররা সমালোচনা শুরু, খামা খায় বলে থাকে, এরকম কাম নাই, লেখাও না, ইয়ে করে নাই, যত সময় নষ্ট করে লাভ আছে। উনি 2-3 দিন পরে যখন সমালোচনা শুরু করছে, সমালোচনা 4-5 দিন শুনিয়া ওনার একটু খারাপ লাগবে। উনি ছাত্রদের ডাক দিয়ে কর, তোমরা 1 সপ্তাহ পর্যন্ত হুজুরের যা হয়েছে এগুলি তোমরা লেখছো যে তোমরা ধরো আমি কই। উনি এক বসাতে বৈশা কোন সময় কোন টাইমে কতটা সময়, কোন সময়ে জোরের আগে জোরের পরে, আসরের আগে আসরের পরে, কোন টাইমে কোন বসাতে বৈশা উস্তাদ কোন হাদিসটা বর্ণনা করছিল, এই হাদিসের রাবিকে, এই হাদিসের সনদ কি, এই হাদিস কয়জনের পরে আল্লাহ নবী পর্যন্ত গেছে, এই সব কিছু বর্ণনা করিয়া 1 সপ্তাহে উস্তাদ 16,000 হাদিস পড়াইছিল। 16,000 হাদিস সনদ সহ মুখস্থ বর্ণনা করে দিয়েছে। এরা শূন্য দেখে ওনার মুখস্থের মধ্যে ভুল নাই, এরা যে লেখছে লেখার মধ্যে ভুল আছে। সেই ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদ কেনা? বলে আমার উস্তাদ হইল শাইখ হাম্মাদ। বলে শাইখ হাম্মাদে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে? বলে এবার শাইখ হাম্মাদকে জিজ্ঞেস করেন আপনার সার্টিফিকেট কে দিচ্ছে? বলে আমাকে সার্টিফিকেট দিচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে আব্দুল্লাহ ইবনে মুবারককে সার্টিফিকেট কে দিচ্ছে? বলে আব্দুল্লাহ ইবনে মুবারককে সার্টিফিকেট দিচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সার্টিফিকেট দিছে? বলে হ্যাঁ। বলে তাইলে জিজ্ঞেস করেন ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি যিনি 13 লক্ষ হাদিস কোরআন থেকে আল্লাহর নবী এই দ্বীনের জন্য মাসলা বাই করেছেন, 13 লক্ষ মাসাইল যিনি বের করেছেন, তাকে জিজ্ঞেস করেন বলে এত
বড় সার্টিফিকেট আপনি কোথায় থেকে পাইলেন? ইমামে আজম বলে আমি সার্টিফিকেট পেয়েছি হযরতে আনাস ইবনে মালিকের কাছ থেকে। বলে আনাস ইবনে মালিক সার্টিফিকেট কোথায় থেকে পাইল? বলে উনি পাইছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় থেকে সার্টিফিকেট পাইল? বলে তিনি পাইছেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সনদ আছে, এই কওমি মাদ্রাসাওয়ালাদের সনদ আছে। আমরা পাঠ পাঠ করে বুখারী শরীফ পড়াই না, আগা গোড়া বিসমিল্লাহ থেকে শুরু করি, সর্বশেষ হাদিস পড়ায়া তারপরে বিশাল বড় অনুষ্ঠান করে খতমে বুখারী অনুষ্ঠান পালন করি। বুখারী শরীফ হক আদায় করে কেউ যদি পড়ায়া থাকে, নবীর সুন্নাত মনে করে কেউ যদি পড়ায়া থাকে, ইহতিমামের সাথে কেউ যদি পড়ায়া থাকে, একমাত্র কওমি মাদ্রাসাওয়ালাই পড়ায়। আপনাদের এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়া হোক, আমেরিকার বুকে মিশিগানে আপনাদের তত্ত্বাবধানে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসার মধ্যে বুখারী শরীফের দর্শ হোক, এলাকার স্থান একটু দেখি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমি, সবাই বলে আমি। আপনার ছেলেরা আপনার মেয়েরা যদি এখানে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ৭,৫০০ হাদিস পড়বে, ৭,৫০০ বার আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবে। আসাফুল কুতুবে বাবা কিতাবিল্লাহ, সমস্ত বুজুর্গানে দিয়ে একমত আল্লাহ পাকের কোরআন শরীফের পরে সেই কিতাবের মর্যাদা, সেটার নাম হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফ পড়ার মতো আপনাদের ছেলে মেয়েরাও পড়ুক। এখন বলে হুজুরের পড়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তো এখন আমি ওয়ারে কিভাবে বাংলাদেশে আমার একজন আপনাদের আমেরিকারই একজন ফ্লোরিডা আমার একজন আত্মীয় আছে, তার ছেলেরে পড়াইতেছে এই সাউথ আফ্রিকা। ওর লগে মেলাপ করলাম, সে বললো যে ১ রমজানের পরে যায়, আরেক রমজানে পরীক্ষা দিয়ে আয়, ১ বছর ১১ মাস সেই এই সাউথ আফ্রিকাতে এরকম ভাবে লেখাপড়া করে। অনেকে লেখাপড়া করার জন্য বিভিন্ন দেশের মধ্যে পাঠাইতে পারে। আর আপনার মিশিগানে যদি বুখারী শরীফ পর্যন্ত এখানে একটা দারুল উলুম ভালো করে প্রতিষ্ঠিত হয়, আর এই জায়গার মধ্যে যদি আমেরিকার ছেলেবেলা যদি পড়তে পারে, থেকে আপনারা যারা মাদ্রাসা তৈরি করেছেন, দান করে মাদ্রাসারে বানিয়েছেন, আপনাদের জন্য হক সবচেয়ে বেশি। আপনার ছেলেরা আপনার মেয়েরা এখানে যদি বুখারী শরীফের দর্শ হয়, আর এখানেই যদি তবে হাদিস পর্যন্ত যদি পড়তে পারে, তাইলে এটা ভালো হয় না খারাপ হয়? এখন অনেকে পারবেন না, কিন্তু মাদ্রাসা যেভাবে শুরু হয়েছে, যেভাবে পড়তেছে, আস্তে আস্তে প্রতি বছর যদি ক্লাস বাড়তে থাকে, তাহলে অল্প দিনের ভিতরে ২-৪-৫ বছরের ভিতরে আল্লাহ যদি করে, তাহলে এই মাদ্রাসা বুখারী শরীফ পর্যন্ত হয়ে যাবে। ঠিক না নাকি? আজকে থেকে ৩ বছর আগে আসছি পরে আপনাদের নিউ ইয়র্ক দারুল উলুমে গেছি। সেখানে আমার বন্ধু বান্ধব সব বাংলাদেশে সাথে সবাই সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। তুমি জায়গার মধ্যে গেছি করে বলছে যে আমরা চিন্তা ভাবনা করতেছি বুখারী খোলার জন্য। গত বছর আইলাম পরে বলছে বুখারী শরীফ আমাদের এখানে পড়ানো হইতেছে। এই বছর কয়েকদিন আগে বুখারী শরীফেরও বুখারী আগামী কিবারে যেন আমারও দাওয়াত দিছে, আগামী ২৬ তারিখ না ২৭ তারিখ বুখারী অনুষ্ঠান। মুসলমান এই দেখতে এই জায়গার মধ্যে একটা খতম বুখারী অনুষ্ঠান হইতে পারে না? বুখারী শরীফ পর্যন্ত মাদ্রাসা একটা হইতে পারে না? হইতে পারে না? হইতে পারে। একটা গড় যদি এক জায়গার মধ্যে উঠে, এটার মধ্যে কখনো মধ্যে লাগে, কিন্তু ঘুমাই গেছেন মধ্যে তুফান লাগে, তো তুফানে ঘরটারে আলায় আলা, এরপরে বাইঙ্গে আলা অঙ্গায় গেছে, তুফানে বাংলে এরপরে এটা একটু ভালো মন্দ কেউ কথা বলে অনেক সমস্যা, তুফান অনেক কিছু আগে, এগুলি তো আইব দিনের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জন্য গেছে, সেখানে মার খাইছে, সেখানে মানুষ দাওয়াত কবুল করছে না। উহুদের লড়াই হয়ে গেছে, সেখানে যায়, সেখানে তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হয়ে গেছে। আর বদরের যুদ্ধে গেছে, সেখানে কামিয়াব হয়ে গেছে। কামিয়াবি একদিকে আরেকদিকে না কামি, এরকম তো আসেও কথা কয় না। ঠিক আছে? তাই আপনি আমি যে টাকা পয়সা এখানে দান করবো, ইখলাসের নিয়তে দান করলে আমার সওয়াব আমার আল্লাহর নামায় হইতেই থাকবে। এখানে যে ১০ জন ছাত্র হাফেজে কোরআন হয়ে গেছে। গতকাল যেটা বলছিলাম যে একবার করে তোর কোরআন শরীফ মুখস্থ করছে না, বারবার কোরআনের মধ্যে বসাইতে হয়েছে। আর একটা অক্ষর একবার বললে 10টা নেই, 10 বার বললে যদি 50 বার করে থাকে একটা অক্ষর, তাই কোরআন এক পাইল। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এই যে আপনার দানে আপনার সহযোগিতা দিতে করছে, এইটার মধ্যে এইখানে যত কিতাব পড়বে এমনকি ভালো করে শোনেন, আপনাদের এখানে যে স্কুলের পাঠ করা হয়, হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন অনেকেই। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার প্রায় ১০০ বৎসরের যিনি মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি পড়াইতেছেন। এমন সময় একজন লোক গেছে, যাই বলছে হুজুর, এই ক্লাসের মধ্যে যাই বসে বলছে হুজুর আমার বাবা মারা গেছে, আমি আসছি আপনার কাছে ইসালে সওয়াবের জন্য।
এখন আমাদের এখানে যদি কেউ সালে সবের জন্য আসে আমাদের মাদ্রাসায়, তা আমরা ছাত্রদেরকে বলি, বাবারা তোমরা সবাই একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ পড়ো, 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, এটা তার বাবার জন্য সওয়াব রেসানি করে দিই, এটা মিসাল সওয়াব। উনি সব ছাত্রদের বললেন যে কিতাব বন্ধ করো। উনি কিতাবটা পড়াইতেছিলেন কুতুবি একটা কিতাব আছে, ওলামায়ে কেরাম জানেন, এটা হলো মুনতাকির কিতাব, তর্কশাস্ত্রের একটা কিতাব। এটা হাদিসও না, কোরআনও না, ফিকহও না, তাফসীরও না, কিচ্ছু না। তো এটা হলো তর্কশাস্ত্রের একটা কিতাব, আলাদা একটা সাবজেক্ট। এটা উনি পড়াইতেছিলেন। তো ছাত্রদের বলে কিতাবটা বন্ধ করো, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে কুতুবি পড়াইলাম এইটা তার বাবার জন্য ইনশাআল্লাহ সওয়াব। এখন ওই ছাত্ররা উঠে তো হুজুর বুঝলাম না, কোন একটা সূরা বললাম না, কোন একটা মাসলা বললাম না, কিছু না, এটা ফিকহও না, এটা তাফসীরেরও না, এটা হাদিসেরও না, এটা কিছু না। আপনি যে কুতুবি কিতাব ইনশাআল্লাহ সওয়াবের কথা কইতেছেন, এটা বাবার জন্য ইনশাআল্লাহ সওয়াব, এইটা কিতাব হইলে হুজুর বুঝলাম না। উনি বলেন যে দেখো আমাদের এই মাদ্রাসার ভিতরে যা পড়ানো হয় সব কোরআন এবং হাদিস বোঝার জন্য পড়ানো হয়, কোরআন এবং হাদিস প্রচারের জন্য পড়ানো হয়। সুতরাং যা এখানে পড়ানো হবে সবগুলো কোরআন হাদিসের মতো ইনশাআল্লাহ সওয়াব হবে। এই জন্য আপনাদের এখানে যে বাংলা সাবজেক্ট যেটা পড়ানো হয় আর ইংলিশ সাবজেক্ট যেটা পড়ানো হয়, যেটা সরকারি কারিকুলাম, যেটা এই দেশের জাতীয় শিক্ষা, যেটা এই দেশের শিক্ষা, এই জেনারেল শিক্ষা যেটা পড়ানো হয়, মুসলমান এলমি দ্বীন শিক্ষা করতে আইসা এইখানে যেটা পড়বে সেটাও এলমি দ্বীনের সম পরিমাণে সওয়াব হবে। সেই শিক্ষা কারিকুলাম এখানে চলছে। যেহেতু এখানে জান্নাতের বাগানে আসছেন, মাসটা হইল রজবের মাস, এই জন্য আমি আপনাদের কষ্ট দিই। সবসময় তো এরকম কষ্ট দেয় না, আর কষ্ট তো আপনারা করতেই হবে। যতদিন এই মাদ্রাসার ঋণ পরিশোধ না হবে, যতদিন এই মাদ্রাসাটা পুরাপুরি স্ট্রাকচারের মধ্যে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত এই কষ্ট আপনাদের করতেই হবে। আর ততদিন যেন কিয়ামত পর্যন্ত এলাকায় যারা বসবাস করবে মাদ্রাসায় সহযোগিতা করতেই হবে, ঠিক না? ঠিক। আর মুসলমান, এই পৃথিবীর মধ্যে এমন মুসলমান অনেক জায়গায় আছে যে মুসলমান 5 টাকা দান করার জায়গা পায় না, কারণ তার এলাকায় মসজিদও নেই, মাদ্রাসাও নেই। আমার বাংলাদেশের কথা বলছি না, গোটা আমেরিকা বলেন, কানাডা বলেন, গোটা আফ্রিকা বলেন, এমন দেশ আছে, এমন জায়গা আছে যেখানে জুমার নামাজ যদি পড়তে যায় তাহলে যাই দিব 50 পয়েন্ট করে, আছে কিনা? আপনাদের এখানেও শুনছি আগে, আজকে থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে এরকম অবস্থা ছিল। লন্ডনে গেলেও শুনি এরকম অবস্থা ছিল। বলে হুজুর আল্লাহ তোমার নামাজ পড়তে অনেক দূরে গেছি, হুজুর এই নামাজের জামাত কায়েম করতে পারছি না। এরকম অনেক লোকজন বলতে পারবেন। আপনারা যে এইখানে 5 টাকা দান করতে পারতেছেন, 5 টাকা দিতে পারতেছেন, আপনার বাচ্চাটাকে পড়াইতে পারতেছেন, এই জন্য আপনারাও ধন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে যথাযথ জায়গায় খাট দান করুন। সকলে বলেন আমিন।